চলে এসেছি নাথুলা। এই দেখো ওই দূরে ইন্ডিয়া চায়নার বর্ডার, এই যে সবাই যাচ্ছে, এই যে দেখো। আমরা এই সময় এসছি বলে বরফ নেই, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি আসলে এখানটায় অনেক বরফ দেখা যায়, এখানে পুরো বরফ ভরা থাকে। তো এখানে একটা কথা বলে দিই, যে গাড়িটা আমরা বুক করেছিলাম সেই গাড়িটা এই নাথুলায় আসবে না। তো গাড়িটাকে আমরা নিচে ছেড়ে, যেখানে মেন গেট আছে নাথুলায় ওঠার যে গেটটা, সেইখান থেকে আর একটা গাড়ি বুক করতে হয়। সেই বুক করা গাড়ি সেটাই ওপরে আসে, তো ওখানে আলাদা চার্জ দিয়ে আবার আলাদা গাড়ি করে আসতে হয়। তো চলো আমরা এসে গেছি নাথুলায়। তো এসে মানে এখানে টেম্পারেচার যেখানে ছিলাম ওর থেকে আরও কম, এখানে তো মানে 2 ডিগ্রি চলছে। তো আর একটু মানে শীতকালে যদি যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতাম তাহলে পুরো রাস্তায় পুরো বরফ দেখতে পারতে, চারিদিকে পুরো বরফই বরফ। তো যাই হোক, ঠান্ডাটা আমরা ভীষণই পেয়েছি, কিন্তু বরফটা পাইনি। দেখতে পাচ্ছ লাইনটা কতটা বড়, মানে বুঝতে পারছো কতটা উঁচুতে এখন উঠতে হবে। তো এই যে আমরা উঠছি আস্তে আস্তে। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল একটু, মানে ভাবছিলাম আমি যে উঠতে পারবো কি না। দেখছি সবাই উঠছে, আর কি বলতো ছোটো ছোটো বাচ্চাও দেখি উঠছে। এই দেখো কোলের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে আছে, সে পর্যন্ত উঠছে। তো তারপরে যাই হোক, আলটিমেট তো উঠেই গেছি। এই দেখো নিচ থেকে কত লোক আসছে, এই যে উঠে গেছি। তো এই যে তো উঠে আমার একটুখানি প্রবলেম হচ্ছিল। তো যেই অক্সিজেন ক্যানটা কিনেছিলাম সেটা থেকে 2-3টে পাম্প নিয়ে তারপরে আমি একটুখানি ঠিক হয়েছি। না আমার মানে খুবই কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক এখন একটু ঠিক আছি। তো দেখো পুরো ইন্ডিয়া চায়না বর্ডারটা তোমাদেরকে দেখাই। এই যে তো এটা মানে ইউটিউবে মানে মোবাইলেই দেখেছিলাম, তো আজকে নিজের চোখে দেখে মানে এত ভাল লাগছে যে আমি এখানে এত দূরে আসতে পেরেছি। মানে এটা ভেবেছিলাম আসবো, কিন্তু মানে নিজে এসে এখানে নিজের চোখে দেখছি সেই জিনিসটা, যেটা আমি মোবাইলে দেখতাম সেটা নিজের চোখে দেখছি। তো এত ভালো লাগছে যে কি বলবো। আর এখানে লোকের মানে ভিড় তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটা ভিড় ছিল লোকের। এই দেখো, তো এখানে মিলিটারিরা আছে, মানে বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না, এখানে তাড়াতাড়ি করে নেমে যেতে বলছে। দেখো লোকেদের ভিড় দেখো। যাই হোক আমরা ঘুরে টুরে একটু ফটো তুললাম, ফটো টটো তুলে তারপরে নিচে নেমে গেছি। তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা একটু নেওয়াতে, তারপরে একটু ঠিক হয়েছে। এই যে নাথুলার যে সাইনবোর্ডটা এখানে আছে দেখো, 14,140 ফিট উঁচুতে। তো বুঝতে পারছো কতটা উঁচুতে। তো মানে প্রবলেম তো হওয়ার কথা, মানে সবার হয় না, মানে মোটামুটি অনেকটাই উঁচু। তো এই দেখো গাড়ি দেখাই তোমাদের, দেখো কত গাড়ি। আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেক। তো দেখতেই পাচ্ছ আমরা তো ছাঙ্গু লেক চলে এসেছি। তো এখানে দেখো কত ইয়াক দাঁড়িয়ে আছে। তো ভেবেছিলাম ইয়াকের মধ্যে হানিকে বসাবো, হানি তো প্রথমে একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক সেটা তো আলাদা কথা, কিন্তু ইয়াকের ওপরে বসিয়ে একটু ঘোরাবে। তো বলছে এক একজনের 650 টাকা করে। তো যাই হোক আমি তো সেটাকে আর মনে করলাম না চড়ানোর জন্য, এমনি হানি একটু ভয় পাচ্ছে। তারপরে ভাবলাম ছাড় বাদ দে, এমনি ইয়াকের ওপরে উঠে তো একটু ফটোই তুলবো, সেটাই ভেবেছি। চলো আগে যাওয়া যাক। দেখো এখানেও কত লোকের ভিড়, আর ঠান্ডাও প্রচণ্ড এখানে। তো আমরা তো গেছি জুন মাসে, সেই জন্য বরফটা দেখতে পাচ্ছি না, কিন্তু যখন এখানে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে নাকি লেকের মধ্যে পুরো বরফ থাকে, মানে বরফে পুরো ঢাকা থাকে, পুরো সাদা সাদা বরফ ভেসে থাকে আর কি। তো যাই হোক বরফটাই মিস করলাম, আর কিছু না। তো ঠান্ডা তো যথেষ্টই আছে। তো চলো লেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে হানিকে বলছি একটু সাইডে দাঁড়া, আমি একটা ফটো তুলবো, তো ভয়েতেই ওর সাইডে যাচ্ছে না। এই দেখো কত গাড়ি, দেখো কত লোক এসছে এখানে ঘোরার জন্য, বেশ ভালো লাগছিল ওখানে। আর এটা হচ্ছে ছাঙ্গু শিব মন্দির। তো এই যে চলো ভেতরে যাই একটু, তাহলে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো শিব ঠাকুরটা কি সুন্দর দেখতে। এই দেখো
মূর্তিটা খুব সুন্দর, একদম শিব ঠাকুরের মুখটা একদম জ্বলজ্বল করছে। পাশে আবার একটা ছোট্ট বুদ্ধ রাখা আছে ওই দিকটায়। এই দেখো দেখো ফটো তোলার জন্য এখন আমরা ইয়াকে উঠেছি, তো ঈশানকে উঠিয়েছি। আমি বলছি একটু উঠে বস, একটা ফটো তুলি। এই যে হানিকেও বসিয়েছি, ও তো ভয়েতে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না, তো ওকে বলছি ফটো তুলে একটু হাস। ও হাসার দেখো না ভয়েতে কি করছে। তো ফাইনালি চলে এসেছি আমরা গ্যাংটক। এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানে আমরা আজকে থাকবো, কালকে থাকবো, তারপরের দিনটা আমরা বাড়ি চলে আসব। তো চলো এখন চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে একটু লাইট কিছু টিফিন করেছি, করে এখন যাব আমরা এমজি মার্কেট। তো ওখানেই একটু ঘুরবো টুরবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা একটা ডাইনিং হলের মতন, এখানেও একটা বেড আছে। তো এই যে টিভিও আছে, অনেক দিন পর হানি টিভি দেখতে পেয়েছে তাই খুব আনন্দ। তো এখানে একটা বেড আছে, আর এই ভেতরে ঢুকেই আর একটা রুম। তো এখানে আবার একটা বড় ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে। ঘরের ভিতরে ঘর ছিল, এটা বেশ ভালোই রুম পেয়েছিলাম আমরা। তো যাই হোক আমরা চলে এসেছি এমজি মার্ট। এই দেখো এখানে এত ভিড়, মনে হচ্ছে কোনো আমাদের কলকাতার যেরকম দুর্গাপুজো হয় বলে যেরকম ভিড় হয় ওরকম লাগছে। আমার তো মনে হচ্ছে কিছু একটা অকেশন চলছে। দেখো প্রচণ্ড ভিড়, লোকের লোকারণ্য, পুরো একদম চারিদিকে লোক, আর সবই বেশিরভাগই বাঙালি। সব বাঙালিরাই মনে হচ্ছে ঘুরতে এসছে এখানে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান দেখো। দেখো এখানে একটা, এইটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, এই যে ওপরে এখানে খুব সুন্দর আই লাভ গ্যাংটক লেখা আছে, এখানে সবাই ফটো তুলছে। তা আমিও বলছি চল একটা ফটো তুলি এখানটায়। তো এখানে একটা শপে এসেছি, দেখি টুকটাক কিছু জিনিস কেনা যায় কিনা।